মন্ত্রী সাহেবের অর্ডার যে 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা 5 ওয়াক্ত শুনতে পায়। বুঝলেন? তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়। কাজী নজরুল ইসলাম কবি। আর আমার এই সমালোচনার মানে এই নয় যে শ্রদ্ধা নেই, আপন জায়গায় কবি হিসাবে তার শ্রদ্ধা আছে, কিন্তু তারা আকীদার ইতিম ছিলেন, সঠিক ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তার একটি গীতি, নজরুল গীতি বলে একটি গীতির বই আছে, অনেক কাল আগে পড়েছিলাম। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। প্রথম কথা, মুয়াজ্জিন আজান তুমি শুনবে কি করে, কোথায় আছে কথা? আর ধরেই নিলাম শুনলে ফায়দাই কি আছে তোমার? কবরে যাওয়ার পরে তোমার আকীদা আমল ফায়দা দেবে, ঈমান, অন্তরের বিশ্বাস আর কাজ কর্ম, ভালো কথা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফরজ, নফল, সুন্নত, মুস্তাহাব, ইবাদত, বন্দেগী কাজ দেবে। মানুষের সাথে সদাচরণ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, ছেলে মেয়ে স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মানব জাতির সাথে ভালো আচরণ, এইগুলি কাজে আসবে, আমল কাজে আসবে। কবরের জীবন, পরলৌকিক জীবনে না কোনো কিছু শোনা কাজে আসবে, না কোনো সোর্স কাজে আসবে, ব্যাকিং কাজে আসবে, ওইসব কাজে আসবে না। কাজে আসবে সঠিক বিশ্বাস, বিশুদ্ধ আকীদা আর আমলে সলেহ, নেক আমল। দোয়া করেছে আল্লাহ পাক হিদায়াত করে যাদের আকীদার ইতিম, ও আর এক আকীদার। তো যাই হোক, কি বলছিলাম, তারপরে অন্যদিকে চলেছে, প্রশ্নগুলি একটু পরেই করি বা এগুলি আর কি নোট। কি বলছিলাম, কবরবাসী আজান শুনবে, এইসব ভ্রান্ত আকীদা। আমি দীর্ঘদিন আগে, মদিনা আসার আগে, এক মাদ্রাসার শিক্ষক ছিলাম। তোর পাশে এক মন্ত্রীর বাড়ি, মুসলিম মন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের এলাকা থেকে জিতর খুব প্রভাবশালী মন্ত্রী, একজন গোটা ভারতের রেল মন্ত্রী থেকেছে, অনেকেই জানেন। হ্যাঁ, এ গনি খান চৌধুরী, মানে আবুল বরকাত আতাউর রহমান গনি খান চৌধুরী, এত বড় নাম, বাঙালি নাম, সত্যি বাঙালি নাম। তো এই চৌধুরী সাহেবের বাড়ি প্রায় তো উনি থাকতেন না, কিন্তু অন্য হারেসরা থাকতো, সিকিউরিটি থাকতো। পাশে একটি মসজিদ আছে, ওই মসজিদের বারান্দায় পাশে ওর বাবার আবুল হায়াত চৌধুরীর কবর দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন হচ্ছে বেরেলভী, কবর পূজারী। একদিন মসজিদের মুয়াজ্জিনের সাথে ঘুরতে ফিরতে গিয়েছি, ওখানে দেখা সাক্ষাৎ, গল্প স্বল্প হইলো। আজান দিয়ে দেখি মুয়াজ্জিন টান দিয়েছে, নামাজ পড়াপড়ি নেই, ডিউটি হচ্ছে আজান দেওয়া। মজার কথা, আজান দিয়ে টান দিয়েছে। জিজ্ঞাসা করলাম, আমরা নামাজ পড়বো মসজিদে গিয়ে, যেহেতু ওখানে মাগরিব হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা, মসজিদের বাইরে চলে যাচ্ছে। মুয়াজ্জিন সাহেব, কোথায় যাচ্ছেন? বলছে, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া, আমার ডিউটি হচ্ছে আজান দেওয়া। কারণ মন্ত্রী সাহেব বলেছেন, মন্ত্রী সাহেব সেদিন বাড়িতে ছিলেন, মন্ত্রী সাহেব বলেছেন, প্রভাবশালী মন্ত্রী, এবং মুসলিম জাতির অনেক ফায়দা, অনেক মুসলিম তার মাধ্যমে চাকরি পেয়েছে, রেলে, বিভিন্ন ডিপার্টমেন্টে, তার আগে বিদ্যুতে ছিলেন তিনি। যাই হোক, তো কিন্তু আকীদা, ভ্রান্ত আকীদা। মন্ত্রী সাহেবের অর্ডার যে 5 ওয়াক্ত টাইম টু টাইম আজান হইতে হবে, কারণ আমার আব্বা ওখানে শুয়ে আছে, যতক্ষণ আমার আব্বা আজানটা 5 ওয়াক্ত শুনতে পায়। বুঝলেন? তাহলে আমাদের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি, কোরআন সুন্নাহ নয়। মন্ত্রী সাহেবের বিদ্যার উৎস হচ্ছে নজরুল গীতি। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, কোরআন সুন্নাহ নয়।